আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, কনসালটেন্ট ডিপিআরসি। আমাদের প্রবাসী ভাই বোনেরা বাংলাদেশ থেকে আপনারা বিদেশে গিয়ে কাজ করেন, বিভিন্ন জব করেন, অনেকে অন্য দেশের ইকোনমিতে বিশাল ভূমিকা পালন করেন, কিন্তু পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে আপনাদের বিশাল ভূমিকা আছে। তো আপনাদের ব্যথা বেদনা, স্পেশালি বাত রোগ, এটা নিয়ে আপনারা প্রায় ভুগে থাকেন, আমার কাছে আসেন, বা বিদেশে থেকে ভাষাগত প্রবলেম হয় বা আপনাদের ইন্স্যুরেন্সের সমস্যা থাকে, আপনারা ডাক্তারদের কাছে যেতে পারেন না বা কি করবেন অনেক সময় ডাক্তারও বুঝে না। এক এক দেশের প্রেক্ষাপটে রোগ ব্যথা বেদনা বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন আমাদের প্রবাসী যারা ইউরোপে আছেন তাদের এই বাত ব্যথাজনিত বা শীত প্রধান দেশ যেখানে প্রচুর ঠান্ডা, আপনারা মাংসপেশির ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, বিভিন্ন ছোট ছোট জোড়াগুলা ব্যথা আপনারা ভুগে থাকেন, স্পেশালি আর্থ্রাইটিস, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস বা স্পন্ডাইলো আর্থোপ্যাথি, হ্যাঁ, বিভিন্ন আর্থ্রাইটিস জনিত সমস্যাগুলা, গাউটি আর্থ্রাইটিস, ফাইব্রোমায়ালজিয়া, এগুলো কমন ইস্যু। এবং আমাদের মধ্যপ্রাচ্যে যে প্রবাসী ভাই বোনেরা থাকেন, আপনাদের যেটা গাউট, এটা একেবারে কমন, এটা খাবার জনিত সমস্যা হয়ে থাকে, এটা থেকে ব্যথা বেদনা হয়। আপনারা অনেকে কাজ ফেলে চলে আসেন, এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে যান, গিয়ে আবার মানে চলে আসেন, বাধ্য হন। তো আপনাদের আমি যে পরামর্শটা দিব, আপনারা যখন যে কাজটা করবেন দয়া করে সেই কাজটা জোর করে করবেন না। ধরেন আপনি সামনে ঝুঁকে কাজ করেন, রেস্টুরেন্টে জব করেন বা শ্রমিক, যা কিছু হোক, যে কাজই করেন, আপনি গাছে উঠেন, যাই করেন, বা মাজরা বা ক্ষেতের কাজ করেন, বা আপনি কোনো একটা হোটেলে জব করেন, সেই জব সম্পর্কে আপনাকে ডিটেলস আইডিয়া নিতে হবে যে আপনি ফিজিক্যালি জবটা কিভাবে করবেন, করা উচিত কি, কম্পিউটার কিভাবে ব্যবহার করবেন। আরেকটা হচ্ছে আপনার ওখানে গিয়ে অনেকে ফ্লোরিং করেন, ফ্লোরে শুয়ে থাকেন, এটা করা যাবে না, অবশ্যই খাটের ব্যবস্থা করতে হবে। এগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে আপনারা সময় পান না পানি খেতে। এই পানি একটা সুস্থ মানুষের জন্য অন্তত 2.5 থেকে 3 লিটার নারী পুরুষ নির্বিশেষে দরকার। মহিলাদের একটু কম লাগে, পুরুষদের বেশি লাগে। এই পানিটা আপনাদের খেতে হবে। তার একটা হচ্ছে আপনারা টানা কাজ করেন করেন করেন, এটা করবেন না। একটু লেজার, একটু হাঁটা চলাফেরা, মুভমেন্ট করার চেষ্টা করবেন। ধরেন আপনি গাড়ি ড্রাইভ করছেন তো করছেনই, ড্রাইভ করার পর আপনি বসেই আছেন, এগুলোর থেকে আপনার বাদ দিতে হবে। মানে বসে না থেকে একটু হাঁটা চলাফেরা করতে হবে, সাইক্লিং করার চেষ্টা করবেন, ওখানে সুইমিং করার চেষ্টা করবেন, ভালো খাবার খাওয়া, পুষ্টিকর দুধ, ডিম, এই জাতীয় খাবার, তারপরে মাছ মাংস এগুলা খাওয়া। স্পেশালি যারা মধ্যপ্রাচ্যে থাকেন তারা প্রচুর ফাস্টফুড খান, বা বিভিন্ন গরু, খাসি, ছাগল, ভেড়া, মহিষ, এই সকল মাংস খান, এগুলা কমিয়ে ফেলবেন। দেশি মাছ চেষ্টা করবেন, শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন। একটু কষ্ট করে আপনাদের এগুলো করলে কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন। একটা পাতলা বালিশে ঘুমাবেন। আবার আপনারা অনেক সময় মানসিক স্ট্রেসে থাকেন, এটা আমরা জানি, কিন্তু স্ট্রেসটা কমানোর চেষ্টা করবেন। এই জন্য নিজেরা আবার একসাথে একটা কমিউনিটি তৈরি করবেন, কমিউনিটির মাধ্যমে নিজেরা গেট টুগেদার করবেন, একটু আনন্দ ফুর্তি করবেন, চলাফেরা করবেন, হ্যাঁ, ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলবেন। দেখবেন আপনাদের এই বাত ব্যথা, এই জাতীয় ফাইব্রোমায়ালজিয়ার মতো আর্থ্রাইটিস রোগ অনেকাংশে কিন্তু কিন্তু আপনাদের নিয়ন্ত্রণে রাখতে পারবেন। তারপরও ব্যথা বেদনা হলে আমরা ডিপিআরসিতে আপনাদের প্রবাসীদের জন্য স্পেশালি বিভিন্ন সুযোগ রেখেছি। আপনার আত্মীয় স্বজন কাউকে আমাদের কাছে পাঠিয়ে দিবেন, আমি ভিডিও কল আপনাদের পরামর্শ দিব। আপনাদের কাজের যেই প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসের ফাঁকে ফাঁকে আপনাদের অন্যান্য রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস, লেজারিং অ্যাক্টিভিটিস, এগুলো করতে হবে। আপনাদের সাথে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করবেন, হাসি খুশি থাকার চেষ্টা করবেন। এবং আপনাদের যে কোনো ব্যথা বেদনা হয়ে গেলে আপনারা ওখানে অবশ্যই ডাক্তার দেখাবেন। যদি সম্ভব না হয় আপনারা দেশে আমাদের সাথে যোগাযোগ করবেন। স্পেশালি দীর্ঘমেয়াদী ব্যথা, পুরাতন ব্যথারা আপনারা কুসুম গরম শেক দিতে পারেন, হিটিং প্যাড বা হট ওয়াটার ব্যাগ কিনতে পাওয়া যায়, ব্যথানাশক মলম বা ক্রিম কিনতে পাওয়া যায়, প্রেসক্রিপশনের প্রয়োজন নেই, এগুলো আপনারা দিতে পারেন ব্যথায়। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বা ক্যালসিয়াম প্রতিদিন একটা করে 1 মাস খেলেন, আবার 1 মাস ব্রেক করে আবার 1 মাস খেলেন, এভাবে খেতে হবে। কিছু সাপ্লিমেন্ট আছে, ভিটামিন মিনারেলস, এগুলো সাপ্লিমেন্ট দোকান থেকে কিনতে পাওয়া যায়, বা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন, এগুলো আপনারা খাবেন। এক কথা আমি বলবো, আপনারা ওখানে একটা সুশৃঙ্খল জীবনযাপন করবেন এবং কাজ কর্ম, খাওয়া দাওয়া, এগুলো সম্পর্কে আপনাদেরকে আরও ভালোভাবে জেনে চলতে হবে। তাহলে প্রবাস জীবনে আপনারা ইনশাল্লাহ সুখে শান্তিতে কাটাতে পারবেন।